হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, তোমাদের যে প্রত্যেক দিন রিজনিং ক্লাসটা আমি কন্টিনিউ দিচ্ছিলাম, সেখানে আমরা লাইভ ক্লাস আলোচনা করেছিলাম। তো আজকে ক্লাসটা একটু তোমাদেরকে আপলোড দিচ্ছি, কারণ প্রিমিয়ার ক্লাস দিচ্ছি, কারণ আমি একটু আউট অফ স্টেশন। আর আমার অফলাইন ক্লাসটা একটু টাইমটা একটু চেঞ্জ করা হলো, যার কারণে তোমাদের লাইভ ক্লাসটা এখন দিতে পারলাম না। তো যাই হোক, লাইভ ক্লাসটা না দিতে পারলেও তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকছেই। তোমরা কী করবে, প্রথমে প্রশ্নগুলো দেখবে, প্রশ্নগুলো দেখার পরে তারপরে তোমরা কী করবে সেটার আনসার করার চেষ্টা করবে, ঠিক আছে? আজকে হলো পার্ট 9, অর্থাৎ এর আগে আমরা 8টা পার্ট আলোচনা করেছি। 8টা পার্টের কোশ্চেন থাকলো ডেসক্রিপশান থেকে অবশ্যই দেখে নেবে, অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে পুরোনো পার্টের পিডিএফগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করার জন্য আমার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা হলো আমার নাম্বার 8759907656, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের পিডিএফ লাগবে, পুরনো বই লাগবে, বা অন্য কোনো সহায়তার জন্য তোমরা আমাকে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের যে মক টেস্টের বইটা, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে তোমরা মক টেস্টের বইটা বাই করতে পারো। সেটা অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, যেখান থেকে তোমরা খুশি বাই করতে পারো, ঠিক আছে? তার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে কীভাবে বাই করতে হবে সেটা দেওয়া আছে, দেখে নিবে। তো চলো আজকের কোশ্চেনগুলো দেখে নিই এবং সেগুলো সলিউশন করার চেষ্টা করি। তোমাদের কাজ কী হবে, প্রথমে কোশ্চেনগুলো দেখে, তোমরা যেমন লাইভ ক্লাসে করতে ঠিক তেমনটাই প্রথমে কোশ্চেনগুলো দেখে সেগুলো নিজেরা সলভ করবে, তারপরে উত্তরগুলো করবে, ঠিক আছে? তো তোমাদের জন্য কোশ্চেনগুলো তোমরা এখন কী করবে, ভিডিওটাকে স্টপ করবে। ভিডিওটা স্টপ করে দিয়ে এবার কোশ্চেনটা তোমরা আনসার করবে। আনসার করার পরে আমি যে আনসারটা বলবো সেটা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো চলো সেভাবে করবে, ঠিক আছে? লাইভ ক্লাস যেভাবে হতো ঠিক সেইভাবে হবে। তো প্রথম কোশ্চেনটা কী বলছে দেখো, এখানে কিছু সার্কেল দিয়ে দিয়েছে। এবার এই যে সার্কেল, সেখানে মিডিল নাম্বারটা, এই নাম্বারটা চেয়েছে, ঠিক আছে? তো আমাদেরকে এইটা 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 মিলিয়ে কোনোভাবে আমাদেরকে কী করতে হবে, কোনোভাবে এইটাকে আনতে হবে, ঠিক আছে? যদি আমরা এইটাকে আনতে পারি, সেম প্রসেসে এইটা মিলছে কিনা দেখব, ঠিক আছে? যদি এইটা মিলে যায় তাহলে আমাদের সেম প্রসেসে এইটা হবে, ঠিক আছে? তো আমাদের কাজটা থাকবে এটাই, ঠিক? তো চলো করে নিই ফটাফট। সলিউশনটা করে নিই। তো দেখো, যদি আমরা সিক্স ইন্টু 5 করি, 6 × 5 এর সাথে প্লাস যদি করি 3 × 3, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 5 × 6 = 30, প্লাস 3 × 3 = 9। তাহলে আমরা এখানে 39 পেয়ে যাচ্ছি, তাই না? আমাদের কত দরকার ছিল? 39 দরকার ছিল। তাহলে আমরা এখানে 39 পেয়ে যাচ্ছি। তারপরে দেখো, পরেরটাও আমরা এইভাবে সলিউশন করার চেষ্টা করব। তাহলে কীভাবে হলো এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে পরেরটা দেখো, পরেরটা আমাদেরকে কী করতে হবে, 7 × 5 প্লাস 4 × 4। তাহলে এটা যদি 5 × 7 = 35, প্লাস 4 × 4 মানে 16, তাহলে আমরা এখানে 51 পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমাদেরকে পরেরটাও সলিউশনটা করতে হবে, অর্থাৎ এখানে আমাদের কী করতে হবে, 5 × 5 প্লাস কী থাকবে, 3 × 4, ঠিক আছে? তাহলে 5 × 5 মানে 25, প্লাস 3 × 4 = 12। 25 আর 12 কত হয়? 25 আর 12 হয় 37। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 37, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তোমরা প্রত্যেকে যাদের যাদের উত্তর হয়ে যাবে তারা কিন্তু একটা কমেন্টে লিখে দেবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখো, আবার সেম প্রসেসে আমাদেরকে এইগুলো হিসেব করে, কোনোভাবে হিসেব করে এইটা মেলাতে হবে, ঠিক আছে? মেলানোর চেষ্টা করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তো চলো চেষ্টা করি। তোমরা নিজেরা আগে প্রথমে কোশ্চেনটা করে উত্তরটা লিখবে, মিলিয়ে নিবে, কমেন্টের মধ্যে জানাবে তোমাদের কতগুলো কোশ্চেন উত্তর হয়েছিল, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, ঠিক আছে? তো চলো লিখে নাও। দেখো, 3 × 5 যদি করি, আমাদের কি কম আসে, এখানে 21 আছে, তার মানে আমাদের আরও কমাতে লাগবে। 3 × 5 যদি করি আর প্লাস যদি দিই, এখানে যদি আমরা করি 21 ভাগ যদি করি 7, ঠিক আছে? 7 যদি ভাগ করি, তাহলে এখানে 3 × 5 = 15 হচ্ছে, প্লাস 15 হচ্ছে, প্লাস 3 × 7 = 21, 3 হচ্ছে। তাহলে হচ্ছে এখানে 15 আর 3 18 মিলে হচ্ছে এটা 15, হ্যাঁ?
এটা 15 আর এটা হচ্ছে 3 ভাগ করে 3 হয়েছে, তাহলে 18 মিলে যাচ্ছে। তার মানে আমরা কী করলাম, এটা ভাগ করলাম আর এটা গুণ করলাম। সেম প্রসেসে আমরা করব, ঠিক আছে। তো চলো পরেরটা ওইভাবে করি। তাহলে 4 ইন্টু কী করবো 5 করব, ঠিক আছে, প্লাস করব। আর এখানে কী করব, এখানে করব 27 ভাগ 9। তাহলে আমরা 4 ইন্টু 5 মানে 20 প্লাস এখানে হচ্ছে 3, তাহলে এখানে 23 মিলে যাচ্ছে, তাই না? এখানে মিলে গেল, 23 মিলে গেল, তাহলে হয়ে গেল এটা। তাহলে আমাদের এবার নেক্সট এইভাবেই ট্রাই করতে হবে। কীভাবে ট্রাই করব, প্রথমত আমরা এইটা মানে এক্স একটা থেকে গেল, এক্স 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 ইন্টু সিক্স, এক্স ইন্টু সিক্স প্লাস এখানে আমাদের কত, এখানে আমার হচ্ছে 33 ভাগ 11, ঠিক আছে। তাহলে এখানে 6x প্লাস হচ্ছে 33 আর হচ্ছে 11 ভাগ করলে হচ্ছে 3, তাই না? তাহলে আমাদের সমান সমান কত বেরোচ্ছে, সমান সমান হচ্ছে 27। তাহলে এখানে 27কে 6x সমান সমান 27 মাইনাস 3 করে দিই, তাহলে 27 থেকে যেটা বেরোলো, এখানে আমরা যদি লিখি এটা 6x সমান সমান 27 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 27 থেকে 3 বাদ দিলে হচ্ছে 24। তাহলে x সমান সমান কত হচ্ছে 4, তাই না? 4 6 24, তাহলে 4 হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 4। ক্লিয়ার? মিলিয়ে নাও। তাহলে এটা হচ্ছে 4 দিয়ে 4 6 24 আর হচ্ছে প্লাস এটা হচ্ছে 3, তাহলে 27, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে, এতগুলো না করে এখানেও তোমরা করতে পারতে, অপশান দেখেও তোমরা টানতে পারো, ঠিক আছে। এটাই ট্রাই হয় সবচেয়ে তাড়াহুড়ো করার জন্য বা ফাস্ট করার জন্য। পরেরটা দেখো, পরের কোশ্চেন দেখো, আমাদেরকে কী করতে হবে এইবার হচ্ছে সেম প্রসেসে আমাদেরকে এইটা করে এটা মেলাতে হবে, ঠিক আছে। তো দেখো সবগুলো করার চেষ্টা করি, তোমরা নিজেরা আগে ট্রাই করো, বিভিন্নভাবে ট্রাই করো। প্রথমে ভিডিওটাকে স্টপ করে দেবে, ঠিক আছে, ভিডিওটা স্টপ করে দিয়ে তোমরা এটা ট্রাই করবে, তারপরে মিলিয়ে নেবে। তো চলো করি। দেখো সবগুলোতেই যদি যোগ করি, কিন্তু অনেক বড় নাম্বার, সবগুলো যদি যোগ করি 2 6 3 প্লাস 2 যদি যোগ করি, তাহলে হচ্ছে 6 6, তাহলে দেখো 6 6 2 6 2 8, 8 3 11, 11 2 13, যদি 13 স্কোয়ার করি আমরা কি করে বের হয় 169, 13 স্কোয়ার মানে হচ্ছে 169। এবার 169 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় 168, মানে এটা 13 স্কোয়ার থেকে 1 মাইনাস করলে আমরা এই জায়গাটা পেয়ে যাচ্ছি। এবার আমরা সেম প্রসেসটা এখানে করব, 3 প্লাস 5 প্লাস 2 প্লাস 1 এর স্কোয়ার করবো। তাহলে দেখো এখন 5 3 8 9 10 11, 11 একে 12, 3 5 5 3 8 8 9 10 11, 11 হচ্ছে, তাহলে 11 স্কোয়ার এবার লাগবে আমাদের। 11 স্কোয়ার মানে হচ্ছে 121, 121 থেকে 1 মাইনাস, ঠিক আছে। তাহলে আগেরটাতে কত স্কোয়ার হলো 13 স্কোয়ার, এটাতে হলো 11 স্কোয়ার, ঠিক আছে। তো চলো নেক্সট আমাদেরকে কী করতে হবে, পরেরটাতে আমরা জানি পরেরটাতে আমাদের কী করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে 3 আর 2 3 2 5, 5 5 10 আর হচ্ছে 4 হচ্ছে 14, তাহলে 10 4 14। তাহলে এবার 14 স্কোয়ার আমাদের করতে হবে, 14 স্কোয়ার কত হয়, 14 স্কোয়ার কত হয়, 14 স্কোয়ার থেকে আমাদের কী করতে হবে 1 মাইনাস করতে হবে। তাহলে আমাদের কত হচ্ছে এখানে ভালো করে দেখো, 5 আর 4 9 9 9 আর 3 9 3 হচ্ছে 10 11 12 12 হচ্ছে 12 আর 2 14। তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে 14 স্কোয়ার করতে হবে মাইনাস 1 করতে হবে। তাহলে 4 4 16 হয়, 16 থেকে মাইনাস 1 করলে 5 হয়, তাই না? তাহলে হচ্ছে 195, সঠিক উত্তর হবে 195। 196 হচ্ছে 16 স্কোয়ার, 14 স্কোয়ার, আর সেখান থেকে 1 মাইনাস করতে হবে, কারণ প্রতিবারে আমরা 1 মাইনাস করছি, তাহলে 195 হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার? পরের কোশ্চেন চলো। পরের কোশ্চেন দেখো, প্রথমে তোমাদের কাজ কী থাকবে, কোশ্চেন দেখে আগে
নিজেরা উত্তর করার চেষ্টা করবে। চলো তাহলে এটা উত্তর তোমরা চেষ্টা করছো, চলো এটা সলিউশন করে নিই। তাহলে আমাদের দেখো এখানে কম সংখ্যা আছে, হ্যাঁ 1, তার মানে আমাদেরকে যদি আমরা 2 - 1 করি, 2 - 1, ঠিক আছে, আর যদি করি 2 - 1, আর যদি করি এখানে 4 - 3, 4 - 3 করি, তাহলে হচ্ছে 2 - 1, তাহলে এখানে 1 প্লাস 1, তা 2 হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্লাস 1 করবো না, এটা ইন্টু করি, 1 × 1 মানে হচ্ছে 1, তাই না? আচ্ছা এটা ট্রাই করে দেখলাম একবার, এবার নেক্সট আরও ট্রাই করি, পরেরটাতে এই সেম প্রসেস হচ্ছে কিনা দেখি আগে। 3 - 2, তাহলে এখানে পাচ্ছি আমরা 1, আর 7 - 2 মানে হচ্ছে 7 - 5 মানে হচ্ছে 2, তাহলে 2 2 মিলে যাচ্ছে, তার মানে আমাদেরকে মিডিলটা ইন্টু করতে হবে, ঠিক আছে? পরেরটা তাহলে সেম প্রসেসে আমরা করব। তাহলে পরেরটাতে দেখো 7 - 4 মানে এখানে হচ্ছে আমাদের 3 ইন্টু 5 - 3 মানে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে সঠিক উত্তর হচ্ছে 6, ঠিক আছে? এইটা আর এইটার মাইনাস, এটার আর এইটার মাইনাস, যেটা বেরোবে সেটা হচ্ছে গুণ, তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে দেখো উপরে কোশ্চেনটা দিয়েছে, তার মানে আমাদের এইটা আর এইটা মিলানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? তোমরা নিজেরা আগে চেষ্টা করো, আমি উত্তরটা বলে দিচ্ছি। চলো সলভ করি। দেখো এখানে 9 17 মিলিয়ে আমাদের কী করতে হবে, 69 আনতে হবে। 13 11 মিলিয়ে আমাদেরকে 59 আনতে হবে। দেখা যাক কীভাবে করা যায়। তাহলে দেখো 9-এর সাথে যদি আমরা 9 × 2 করি, 9 × 2 করি, ঠিক আছে, প্লাস দিই 17 × 3, তাহলে কত হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে? তাহলে 9 দুগুণে এখানে 18 হচ্ছে, প্লাস 9 দুগুণে 18 হচ্ছে, 3 × 7 = 21, 3 × 7 = 21, 3 3 একে 3, 3 3 সুতরাং 51 হয়, 51 আর 18, 51 আর 18 মিলে হয় 69, তার মানে ঠিকই আছে। তার মানে আমার প্রসেসটা হচ্ছে এই, ঠিক আছে? পরেরটাতে আমরা প্রসেসটা অ্যাপ্লাই করবো মিলছে কিনা, ঠিক আছে? পরেরটাতে আমরা প্রসেসটা অ্যাপ্লাই করবো মিলছে কিনা। তাহলে এখানে আমরা পরেরটাতে কী করবো, 13 × 2 করবো, 13 × 2, 13 × 2 প্লাস 11 × 3, তাহলে দেখো 13 × 13 দুগুণে 26 যোগ 11 × 3 মানে হচ্ছে 33, তাহলে মিলে যাচ্ছে 59, তার মানে আমাদেরকে সেম প্রসেসে এটা করতে হবে। তাহলে প্রথমত আমাদের এটার আমরা কত দিয়ে করব সেটা আমরা জানি না, তাহলে আমাদের প্রথমে 13 × 3 আয় করে নিতে হবে। 13 × 3 মানে হচ্ছে 39, ঠিক আছে? 3 × 39, তাহলে 39 হলো, তাহলে 39 হয়ে গেল আমাদের। এবার 49 থেকে আমাদের কত বাদ দিতে হবে, 39 বাদ দিতে হবে। 39 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 10, ঠিক আছে? তার মানে এমন সংখ্যা দিয়ে 2 গুণ করব যেটাতে 10 হবে। তাহলে কোন সংখ্যা দিয়ে 2 গুণ করলে 10 হয়, 5 দুগুণে 10, তাই না? আগেরটাতে আমরা কী করছিলাম, এই সংখ্যাটার সঙ্গে 2 গুণ, এই সংখ্যাটার সঙ্গে 3 গুণ, এই সংখ্যাটার সঙ্গে 2 গুণ, এই সংখ্যাটার সঙ্গে 3 গুণ, তবে আমরা এটা পাচ্ছি। এই সংখ্যাটার সঙ্গে 2 গুণ, এই সংখ্যাটার সঙ্গে 3 গুণ, তবে আমরা এইটা পাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার হলো? চলো এইবার তোমাদের একটা কাজ থাকছে, বড় কাজ। তোমাদের এবার আমি কোশ্চিনগুলো শুধু দিয়ে দেবো, এর সলিউশনগুলো 6 নম্বর লিখে সলিউশন তোমরা প্রোভাইড করবে, ঠিক আছে? এই যে কোশ্চিন থাকলো 6 নম্বর, এই সলিউশন প্রোভাইড করবে, কমেন্ট বক্সে সলিউশন লিখবে। 6 গেল, আগামী দিনের ক্লাসে আমি এটা সলভ করে দেবো। 6 গেল। 7 নম্বর, ভিডিওটা স্টপ করবে, ভিডিওটা স্টপ করে দিয়ে উত্তর করবে, আমি পরে উত্তর তোমাদের মিলিয়ে দেবো। 7 নম্বর, চলো এটা কোশ্চিন থাকলো 7 নম্বর কোশ্চিন, 7 নম্বর দিয়ে উত্তর দেবে, ভিডিওটা স্টপ করে আগে কোশ্চিনটা মিলিয়ে নাও, 7 নম্বর দিয়ে উত্তর দেবে। চলো 8 নম্বর, 8 নম্বর, 8 নম্বর কোশ্চিন দেখো, কোশ্চিন দেখে উত্তরটা মিলিয়ে নেবে, মেলানোর চেষ্টা করবে।
আচ্ছা, এই 8 নাম্বারটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে 6 7 অপশন থাকলো, 8 নাম্বারটা চলো এই 8 নাম্বারটা আমি করে দিচ্ছি, 6 আর 7 নাম্বারটা তোমরা করে নিবে। দেখো 8 নাম্বারটা কীভাবে হবে, দেখো এখানে দেখো কীভাবে হয়েছে, এ বি সি ডি, অর্থাৎ এটা এইভাবে গিয়েছে, এটা কি এন্টি ক্লকওয়াইজ। নাম্বারটাতে দেখো কীভাবে হয়েছে, নাম্বারটা আবার ক্লকওয়াইজ গেছে, 15 18 21 24, ঠিক আছে? 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3-এর ঘরে নামাতে পারো গেল। বুঝতে পারলে? অ্যালফাবেট যেটা মানে না, যেটা বর্ণ সেটাতে কী হয়েছে, এন্টি ক্লকওয়াইজ গিয়েছে। আর কি যেটা হচ্ছে, যেটা তোমাদের হচ্ছে নাম্বার, সেটা কি হয়েছে, ক্লকওয়াইজ গেছে। তাহলে এটাকে আমরা করতে হবে। তাহলে এন্টি ক্লকওয়াইজ মানে আমাদেরকে আবার এই দিক থেকে যেতে হবে, তাই না? তাহলে কি হচ্ছে, এ বি সি ডি, তাহলে এখানে কী হবে, ই। তাহলে উত্তর তো ই পেয়ে গেলাম, আর অ্যালফাবেট ই পেয়ে গেলাম। এবার ইটাতে কী হবে, E12 মানে 31, দেখো শুরু। এবার আমাদের ক্লকওয়াইজ যেতে হবে, নাম্বারটা 3, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, তাহলে সঠিক উত্তর হবে E12, ঠিক আছে? E12 কোথায় আছে, অপশান ডি, E12। ক্লিয়ার? চলো 9 নম্বর করবে, 9 নম্বর করো। কোশ্চেন দেখে নাও, নাম্বার দিয়ে উত্তর লিখবে সবাই, প্রত্যেকে 10 নম্বর, নাম্বার দিয়ে সবাই উত্তর লিখবে, ঠিক আছে? অপশানও থেকে গেল, নাম্বার দিয়ে সবাই উত্তর লিখবে। উত্তর করে অবশ্যই কমেন্টের মধ্যে সবাই প্রত্যেককে উত্তরগুলো লিখবে। আর লাইভ ক্লাসটা ঠিক কন্টিনিউ হবে, অসুবিধার কোনো ব্যাপার না। আমরা আবার পরের দিন থেকে লাইভ ক্লাস করবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের দিন। ধন্যবাদ সকলকে।